हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ ए নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 8:15। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। সকাল সকাল আমি এই জানলাটার এখানে এসে বসেছিলাম, কারণ ঘুম থেকে তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু কালকে ঠিক রাতে আমার ঘুমটা হয়নি। থেকে 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 ঘুমটা ভেঙে যাচ্ছিলো, সে যে ডিপ যে ঘুমটা ঘুমাই সেটা হয়নি। তো তার কারণে না সকাল থেকে মানে ঘুমটা ভেঙেছে। এই মাসি দেখছো সকাল থেকে উৎপাত করছে, কখন যে এসেছে আজকে না, সারাক্ষণ বাসটাকে প্যাঁ পুঁ করে বাজিয়েই চলছে। সেই প্রায় আমি মনে হয় 7:10-15 থেকে শুনছি। কী করছে কি জানি, নাকি অন্য বাচ্চা ছেলেরা তখন বাঁশি বাজিয়েছিল, আমার কোনো আইডিয়া নেই। মানে মোট কথা আমি বাঁশির আওয়াজে ঘুম থেকে উঠি, আজও তাই উঠেছি। তো আমার না সেই ঘুমটা জোন থেকে আমি ঠিক বেরাতে পারছি না, তাই জন্য সেই জোনটা কাটানোর জন্য আমি এখানটাতে এসে বসেছিলাম। তো হ্যাঁ, খানিকটা কেটেছে, তো এখনও খানিকটা কাটবে হচ্ছে, বাকি আছে, সেটা কাটবে হচ্ছে একটু গরম জলটা খেলে। তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, চোখটা খালি তোমরা নোটিস করো যে আমার চোখটার কী অবস্থা। মানে আমার ঘুমটা এখনও প্রয়োজন আছে, চোখটা কেমন একটা ঘোলা ঘোলা টাইপের লাগছে। তো হ্যাঁ, এখন যাবো, খেয়ে গরম জলটা খাবো, খেয়ে যাতে একটু ঘুমটা কাটে সেটার আগে ফার্স্ট ব্যবস্থাটা করি। আর এদেরকে এখন বাইরে নিয়ে যাই না, এখানটাতেই রেখে দিই আর জানলাটা ওইভাবে খুলে দিই। ওখান থেকেই যেই ইনডিরেক্ট সানলাইটটা আসে তাতেই এটা এদের জন্য এনাফ। মানে আমি প্রচুর নেট ঘেঁটে ইউটিউব দেখে ভিডিওস দেখে এটাই জেনেছি, এদেরকে ডিরেক্ট লাইটে রাখার কোনো প্রয়োজন নেই, ইনডিরেক্ট সানলাইটে রাখতে হবে, কিন্তু সেটা যেন হালকা হয়। তো এরকম একটা ইনডিরেক্ট সানলাইটে রেখেছি। এই দিকে জানলাটাতেও রাখতে পারতাম, কিন্তু এখান থেকে খুব রোদ ঢোকে, তো ওই জন্য এই দিকটাতে রাখলাম, যে জাস্ট যে হালকা আলোটা আসছে সেটাই আপাতত এটার জন্য এনাফ। তো সেরকমটাই দেখেছি, তো দেখা যাক কী হয় এটাতে। আর হ্যাঁ, ওই দুটোকেও আমি জানলার ওখানে বসিয়ে দেবো, যাতে এরা চারজন মিলে ঠিকঠাক রোদ পায়। আর এ তো পাচ্ছেই এখান থেকে। এই জলটা নিয়ে চলে এসেছি, এবার এটা খেয়ে আমার যে ঘুম ঘুম যে চোখটা আছে সেই চোখটাকে এখন এই জলটা খেয়ে কাটাবো। আই থিঙ্ক খানিকটা তো কাটবেই। এটা হচ্ছে বেস্ট জিনিস, যেটা ঘুম কাটাতে একদম অভ্যর্থভাবে সাহায্য করে। এই যে খেয়ে নিলাম, এবার ধীরে ধীরে আমার ঘুমটা কাটতে থাকবে, তারপর চাটা খাবো, ধীরে ধীরে ঘুমটা পুরোই কেটে যাবে। আমার চোখ মুখ দেখো, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি বিছানা পেলে ঘুমিয়ে পড়বো। গলার আওয়াজটাও সেই লাউড করে কথা বলতে পারছি না, কারণ ওই আর কি একটা জোনে রয়েছি। খানিকটাক্ষণ যাক, তারপর আবার আমি ঠিকঠাক হয়ে যাব। এখন নিয়ে বসেছি আমি এখানে হচ্ছে চা, যেটা খেয়ে বাকি যেটুকুন ঘুম আছে সেটা কাটাবো। না দেখে ভাবছো হয়তো ঘরটার এরকম অবস্থা কেন। প্রথমত দিনের বেলা আমার এত যা গরম, খুব আলো জ্বালাতে ইচ্ছে করে না, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, তো সেই কারণে আরও একটু তোমার অন্ধকার লাগছে জায়গাটা। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু কতক্ষণ হবে সেটাই হচ্ছে দেখার। বহু দিনের অপেক্ষার পর আজ বৃষ্টি তো হচ্ছে, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আর এতটা জোরে হচ্ছে। ফাইনালি আই এম সুপার হ্যাপি যে বৃষ্টি হচ্ছে আর আমি অ্যাটলিস্ট একটু ঠান্ডা ওয়েদার পাবো। উফ, বৃষ্টির জল ফল যদি হাতে না পড়ে তাহলে কি আর হলো বলো তো। ও হো হোয়াট আ ওয়েদার! এইসব ওয়েদারে কি থরি আর অফিস যেতে মন করে? মনে হয় ঘরেই থাকি। দেখো খালি নর্দমার জল কতটা উঠে গেছে। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় তোমার আধ ঘন্টা 45 মিনিট তো হয়েই গেছে, টানা বৃষ্টি হচ্ছে। মাম, একবার বাইরে চলো, এবার দেখবে, চলো খালি দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। দেখে নাও ঘড়িতে এখন বাজছে হচ্ছে 10:30,
আর আমি উঠে পড়েছি রেডি হওয়ার জন্য। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ বহুদিন হয়ে গেল কোনো ধরনের ছবি তোলা বা কিচ্ছু হয়নি আমার, মানে ছবির কালেকশান অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম আজকে ওয়েদারটাও সুন্দর আছে, মুডটাও ভালো রয়েছে, তো গান শুনতে শুনতে চটচট রেডি হয়ে যদি কোনো ছবি তুলতে পারি। তো আগে ফুল রেডি হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে লুকটা কীরকম করলাম। লুক নর্মালি করবো, যেরকমভাবে অফিস যাই সেমই করবো, বাট কীরকম কী করছি না করছি যদি ছবিটা ভালো ওঠে সেটাও আমি এখানে অ্যাড করে দেবো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে বেশি কথা না বাড়ি, আগে আমি রেডি হয়ে গেছি। আমার ছবি তোলাও কমপ্লিট হয়ে গেছে। না, আমি এভাবে চুল বেঁধে মোটেই ছবি তুলিনি, চুল খুলেই তুলেছিলাম। তো এখন জাস্ট চুলটা টাই করে নিলাম। এখন টাইমও হয়ে গেছে, বেরোতে হবে। আর বাইরে আবার কালো করে আসছে, মেঘ করেছে, আর বৃষ্টি চলে আসতে পারে। তো রিস্ক নেবো না, তাড়াতাড়ি করে চলেই যাই। আর সময়ও হয়ে গেছে, কাকু দাঁড়িয়ে থাকবে, তো তাড়াতাড়ি করে চলেই যাই। পুরো কালো হয়ে গেছে, এই যে হারে কালো হচ্ছে, যদি বৃষ্টিটা এরকম হয় খুব ভালো হবে তো না শেষ পর্যন্ত। অফিস কমপ্লিট, বাড়ি চলে এসেছি। আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, আর স্কিন কেয়ার একদম করা গেছে। আসছে ও, তো হ্যাঁ, স্কিন কেয়ার একদমই করা হয়ে গেছে, একদম আমি টোটাল ফ্রেশ। এবার ঘরে যাচ্ছিলাম একটু রেস্ট করতে, কিন্তু মা বলছে, আমি তোমাদের সেদিনকে যে দেখালাম যে আমি যেই আন্টিটার কাছে আর কি দিয়েছিলাম আমার জামাগুলো অল্টার করতে, নতুন বলো পুরনো বলো, তো তার আজকে আসার কথা আছে। যদিও 9:45 বাজে, এখনও সে আসেনি, তো তার নাকি আজকে আসার কথা আছে। মা বলছে মনে হচ্ছে আসছে, তো ওই জন্য মা দরজা খুলে গিয়ে দাঁড়িয়ে আছে। আসছে? হ্যাঁ, না ভুল শুনছো। ও হ্যাঁ, বারান্দা থেকে আমি একবার দেখে এলাম। দাও, এর মধ্যে সব তো হ্যাঁ। এই ব্যাগ ভর্তি অল্টারেশন সমস্ত জামা কাপড় রয়েছে, এগুলো এবার সময় আমি একটা একটা করে পরবো। এই ব্যাগ ভর্তি যে জামা কাপড় রয়েছে, টোটাল 7খানা জামা কাপড় রয়েছে, সবকটা আমি পরবো, কারণ এই আন্টিকে পরে দেখাতে হয়। যদি একটু গন্ডগোল হয় একদম সঙ্গে সঙ্গে সে সেটাকে নিয়ে যায়, গিয়ে আবার চেঞ্জ করে ঠিকঠাক করে দেয়। তো সেই কারণে আমি এখন সব পরে দেখবো। তো পরে কীরকম লাগছে সেগুলো তো তোমাদের দেখাবো না, তার কারণ এখানে অনেক নতুন রয়েছে, যেগুলো সব তোমরা পুজোতে দেখতে পাবে বা কোনো অকেশন ওয়াইজ দেখতে পাবে। ঘামছি কারণ ফ্যানটা চালাইনি, ফ্যানটা চালাবো। তো চলো ঝপাং করে পরে চেক করতে থাকি। সব কটা ড্রেস চেক করা হয়ে গেছে, আর সব কটা ড্রেস একদম পারফেক্টলি ফাইন আছে। আর এইটাই হচ্ছে আর একখানা আমি যেটা পরে রয়েছি, এটার ফুল দেখালাম না, এটা ওপরটাই দেখো। এটা লাস্ট ড্রেস যেটা ট্রায়াল দিলাম, সেটাও একদম পারফেক্ট আছে। তো চলো এবার আমি আমার যে ড্রেস আছে সেটাকে পরে ফেলি। এই যে এখানে স্তূপাকার করে রেখেছি, এবার সমস্ত কটা আমাকে পাট করতে হবে, সব কটা ভাঁজ করবো। এখন দেখো স্তূপাকার হয়ে রয়েছে সমস্ত জামা কাপড়, তো এগুলোকে এখন সব একটা একটা করে ভাঁজ করে নিই। এতক্ষণ ঘরে বসেছিলাম, বিশ্বাস করো বুঝতেই পারিনি এত জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটার পরিমাণটা দেখো খালি, কি জোর বৃষ্টি হচ্ছে। এই দেখো এখানটা দেখলে বুঝতে পারবে। আমি তো সুপার হ্যাপি ভাই, সকালেও বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো। রাতটা ঠান্ডা হয়ে যাবে, সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখো আমি বুঝতেই পারিনি, ঘরের মধ্যে ছিলাম তো, হঠাৎ করে আমি আন্টিটা বেরোবে বলে দরজা খুললাম, তো সেই সময়ই দেখছি এত বৃষ্টি। একদম বুঝতে পারিনি ঘরের ভেতর থেকে যে কি জোরে বৃষ্টি হচ্ছে। এখানে ওই মানে আন্টিটা ছিল, তার সঙ্গে একটু গল্প করছিলাম। তারপরে চারদিকে তো দরজা বন্ধই আছে, বারান্দার দিকটা খোলা আছে, কিন্তু ওই ধারে তো আমরা কেউ যাইনি, ডাইনিংয়েই বসে গল্প করছি। তারপর সবে আন্টি বেরোতে যাবে, দরজাটা মা খুলছে। মা বলছে কি কিসের আওয়াজ হচ্ছে? আমি ছুটতে গিয়ে ব্যালকানিতে গিয়ে দেখছি হ্যাঁ কি ঝেঁপে বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। তাও তো ছাতা এনেছিল, তাও তো মনে হয় যেতে যেতে ভিজে যাবে, ভালো জোর বৃষ্টি হচ্ছে। প্রায় 1 ঘন্টা বৃষ্টির পর রাস্তার অবস্থা দেখো কি পরিমাণে জল জমে গেল এখানে। 1 ঘন্টা বলবো না, তার এখনো কমই হয়েছে, বাট হ্যাঁ জল জমে গেছে। এখনো ভালোই বৃষ্টি হচ্ছে, আই হোপ যেন সারা রাত হয়। সো
তো অনেক দিন বাদে এরকম একটা বৃষ্টির রাত যেখানে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমাবো। হ্যাঁ, এসিও বন্ধ করে ফেলেছি, এসি চলছিলই। এসি তো গরম করছিল, বৃষ্টি যতই হোক সকালে যাই হোক কিন্তু গরম ছিল, তো এসি ঘরে চলছিল। কিন্তু এত বাজ পড়ছে, মেঘ ডাকছে, আর বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, তো আমি মাকে বললাম তো এসিটাকে বন্ধই করে দাও, চালিয়ে লাভ নেই। এসি বন্ধ করতে ঘরটা যখন একটু গরম হয়ে গেল জানলাগুলো খুলে দিলাম, ভালো হাওয়া দিচ্ছে। তো যাই বলো, এসির হাওয়া তো ডেফিনেটলি ভালো, কিন্তু প্রকৃতির হাওয়ার যে একটা মিষ্টত্ব আছে সেটা আমার মনে হয় না এসির হাওয়া দিতে পারে। আর গরমে তো নিশ্চয়ই প্রত্যেকটা মানুষেরই উপকার করে, কিন্তু এই প্রকৃতির যে ঠান্ডা হাওয়া তার মতন সুখ হাজার বড় বড় এসিতেও হয় না। তো যাই হোক, তো এখন হচ্ছে বিছানা কমপ্লিট, মানে বিছানাটা কমপ্লিট বলবো না, জাস্ট ঝাড়বো, বিছানাটাকে একটু এলোমেলো হয়ে আছে, তারপরে আমি আর মা শুয়ে পড়বো। বাবা অলরেডি ওই ঘরে চলে গেছে শুতে। তো তাহলে চলো, আর ভিডিওটা কি বাড়াবো, আর দেখার মতো কিছুই নেই, এবার জাস্ট ভিডিওটা এডিট করবো আর ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এন্ড করছি কিন্তু আমি আমার ঘর থেকে। অন্যদিন এসি মেসি চলে, এই ঘরটা পুরো অন্ধকার থাকে, আর আজকে তো অন্ধকারের কোনো ব্যাপারই নেই, আলো ভালো জেলে রেখে দিয়েছি। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এইখানেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো হ্যাঁ, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। হ্যাঁ, তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও।